আমরা অনেক সময় ত্বকের উজ্জ্বলতা বা ত্বকের কি বলবো এটাকে গর্ত সারানোর জন্য বা মুখের দাগ স্কার, তারপরে বিভিন্ন ধরনের ব্রণজনিত ক্ষত, কিংবা দেখা যাচ্ছে যে ত্বকের লাবণ্যতার জন্য বিভিন্ন ধরনের ক্লিনিকে যাই। হ্যাঁ, কিন্তু আমরা মানে এই ল্যাবরেটরিতে কেন, এটা আপনাদের অনেক প্রশ্ন থাকতে পারে, সেটার কী সম্পর্ক? আমাদের ত্বকের লাবণ্যতা বা ইত্যাদির জন্য বা মুখের গর্তের জন্য আপনার স্কিন ক্লিনিকের সৌন্দর্য হচ্ছে এই ল্যাবরেটরির আধুনিকতা, এটার মেশিনের অত্যাধুনিকতা, মেশিনের আপগ্রেসি, এগুলো আরও অনেক 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 গুণ ইম্পর্টেন্ট। কেন আমি একটু সংক্ষেপে বলি। আমি যে মেশিনটার সামনে বসে কথা বলছি, এটা একটা খুবই হাই গ্রেডেড, এক্সপেন্সিভ, খুব হাই কোয়ালিটি একটা সেন্ট্রিফিউগাল মেশিন। এই সেন্ট্রিফিউগাল মেশিনটায় আমরা প্লেটলেট রিচ প্লাজমা বা পিআরপি তৈরি করি। তো এই পিআরপিটা আমরা অনেক কাজে ব্যবহার করি। চুলের ক্ষেত্রে ব্যবহার করে, যারা চুল নিয়ে কাজ করেন। আমরা ব্যবহার করি সাধারণত ভ্যাম্পায়ার ফেশিয়ালের নাম আমরা অনেকে শুনেছি, যে ভ্যাম্পায়ার ফেশিয়াল ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করি। এই ভ্যাম্পায়ার ফেশিয়ালটা ত্বকের রিজুভিনেশন করে, ত্বকের কোলাজেন সিনথেসিস বাড়ায়, এবং ত্বকের দেখা যাচ্ছে যে ব্লাড ফ্লোটা একটু এনহ্যান্স করে, যে ত্বকটা একটু তারুণ্যময় এবং একটু গোলাপি গোলাপি দেখা যায়। তো আমাদের এই মেশিনের প্লেটলেট রিচ প্লাজমাটা যদি হাই কোয়ালিটির না হয়, আমরা যতই মাইক্রো নিডলিং দিয়ে করি কিংবা যতই ভ্যাম্পায়ার ফেশিয়াল মেশিন দিয়ে নাড়াচাড়া করি না কেন, রেজাল্টটা ভালো হবে না। এবার আসে দ্বিতীয় কথায়। আমরা অনেকেই একনি স্কার বা ত্বকের গর্তের জন্য প্লেটলেট রিচ প্লাজমা থেরাপি কিংবা পিআরপি উইথ মাইক্রো নিডলিং করে থাকি। সো মাইক্রো নিডলিং মেশিনটা তো আমাদের কাছেই থাকে, কিন্তু এই ধরনের মেশিনে যদি আমাকে খুব ভালো কোয়ালিটির প্লেটলেট রিচ প্লাজমা না দেয়, আমার মাইক্রো নিডলিং মেশিনও কিন্তু ভালো কোয়ালিটির হয়ে লাভ নেই। হ্যাঁ, প্লেটলেট রিচ প্লাজমার মানে কোয়ালিটির সাথে অবশ্যই মাইক্রো নিডলিং মেশিনটাও খুব অত্যাধুনিক হওয়া প্রয়োজন। তবে এই ল্যাবটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে, দেখেন, শুধু চেম্বারে জিনিসপত্র দিয়ে হয় না, আমাদের এই ভিতরে এই ল্যাবের কতগুলো টুলস বা কতগুলো ইকুইপমেন্ট বা কতগুলো মেশিনারিজ আমরা ইউজ করে প্রোডাক্টটা কিন্তু দেখা যায় যে আইদার অ্যাম্বার কালার একটা ফ্লুইড হচ্ছে, অথবা একটা ক্লিয়ার কালার ফ্লুইড হচ্ছে, অথবা ব্লাডি কোনো একটা ফ্লুইড হচ্ছে। বাট এটার পিছনে যে কত গল্প থাকে বা পিছনে যে কত ইনভেস্টমেন্ট বা কত রকম প্রচেষ্টা থাকে, সেটাই খালি একটু আপনাদের সাথে শেয়ার করলাম।